বাঁচতে হ্যাঁ বাবু ওদিক চোখরে বাঁচতেছ কি? যাই দেখতেছে কিছু বলবা না। আমার এই সরল মনে এটা ব্যাখ্যা প্রশ্ন, তোমার বাপ বিদেশে থাকতো, হ্যাঁ সে বাড়ি এলো কি করে তো তাড়াতাড়ি? আমার বাবু শান্ত মহাসাগরের পাশেই থাকতো, মানে পুনায়। তা বললো যে বাড়ি আসবো। তা শুনলাম যে ওই প্রশান্ত মহাসাগরে এক কোনায় ডুব মারিয়ে পরে চলে আসে যে ভাঙা ব্রিজের কোনায় এসে উঠে পড়েছে। হ্যাঁ পরে বাবা এসে ফোন দিল, মানে মোবাইল করলো, বলে যে আমি চলে আসছি এই ভাঙা ব্রিজ এসে উঠেছি। পরে এসে আমরা মুশিয়া গাড়িতে করে এসে নিয়ে গেলাম। মানে পানি খাইছিল তো মেলা, কারণ মেলা পানি খাচ্ছিল পথে আইসে। अच्छा পরে আবার বাঁচতে চাটাম করলে ঠকিয়ে যাওয়া যাবে না কোনো মতে না। চাটাম কি বেশি মেরে ফেলা দিলাম। বাঁচতে হ্যাঁ বলো। তোমার বাপ তো প্রশান্ত মহাসাগরে ডুব দিয়ে না এই লাঙ্গলবাদের ভাঙা ব্রিজ উঠেছিল। क्या আমার বাপের গল্প শোনো। হ্যাঁ বলো। আমার বাপ গেছে শ্বশুর বাড়ি, হ্যাঁ যাওয়ার পরে ধরো সন্ধ্যা লেগে গেছে। হ্যাঁ তা ওইখান থেকে আসা আসলেই এটা মুশকিল। হ্যাঁ সন্ধ্যা লেগে গেছে তো তো অবশ্যই। এই যে গোড়াই নদী, হ্যাঁ। এর পাশেই এলো গিয়ে আমার নানি বাড়ি। হ্যাঁ। আমার আব্বা বাড়িতে ফোন করলো, হ্যাঁ। ফোন করে মার কাছে বললো যে তুমি এক ঠিলিয়া পানি উঠোনের ভাল থুইয়ে দাও। তারপরে থুইয়ে দিল, কয়ে আমার আব্বা ওই গড়াই নদীতে মারলো এক ডুব। এই রে, ডুব মারেছে। তারপরে তাহলে ডুব মারিয়ে ওই কলসির ভিতর তে আমার আব্বা পুশ করিয়ে উঠিয়ে পড়েছে। দেখে আমার চাটাম বড় বাস। তাই হ্যাঁ কলসিতে উঠে হয়ে হ্যাঁ, ঘটনা একদম একদম সত্যি না। কিছু বললে না এই কথা। হুম